একটি দোয়া 1000 বার পড়ে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন। শুধু তাই নয়, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়াটি পড়েছিলেন। খুবই ছোট্ট একটি দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি বলেছেন, আমি আপনাকে সাহায্য করব কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমাকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করতেছে সেটা কি আল্লাহ তাআলা দেখছেন না? বলে, হ্যাঁ দেখছেন। তাহলে তিনি বলতেছেন, যদি আল্লাহ তাআলা আমাকে দেখেই থাকেন তাহলে তোমার পক্ষ থেকে কোনো সাহায্যের দরকার নেই। যে আল্লাহ আমাকে দেখতেছেন, সে আল্লাহ যদি চান আমি তার জন্য জীবন দিয়ে দেই তাহলে তার জন্য একবার নয়, দুইবার নয়, লক্ষবার তার জন্য জীবন দিতে আমি রাজি আছি। সে আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে অবশ্যই দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সরাসরি সাহায্য চেয়েছিলেন একটি দোয়া করে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটিও পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। সেটা ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা যদি আপনি 1000 বার পড়তে পারেন, 1000 বার পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। অনেকেই বলে, হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা আনআমের 173 নম্বর আয়াতের একটি অংশ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এতটুকু, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার প্রভু আমার জন্য যথেষ্ট, যিনি আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ যদি আমার সাথে থাকে সেটাই আমার জন্য যথেষ্ট, আমার কারো কোনো কিছুর দরকার হবে না। নমরুদকে বলেছিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা জানি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এতটুকু আমরা পড়ি, তাই না? তবে কোরআনের আয়াতে এতটুকু রয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু। আমরা আরো একটু অংশ সূরা আনফালের 40 নম্বর আয়াতে রয়েছে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুইটাকে যদি অ্যাডজাস্ট করে মিলিয়ে পড়ি তাহলে কোনো সমস্যা হবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে যদি আপনি 1000 বার পড়েন, পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। অনেকেই আছে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। হুজুর বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। 1 নাম্বার হচ্ছে হারাম খেতে খাওয়া যাবে না, হারাম থেকে দূরে সরে আসতে হবে, হালাল খেতে হবে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ হারামের ভিতরে ঢুকে আছে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে। নামাজি মানুষগুলো সামনের কাতারে দাঁড়ায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, নামাজ পড়ে আবার সুদের কারবার করে। এরকম লোক সমাজে আছে না নাই? এজন্য খবরদার, হারাম খাওয়া যাবে না। হারাম খেলে দোয়া কবুল হবে।